আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন কিছুদিন পরপরই নানাভাবে আলোচনায় আছেন বা খবরের শিরোনাম হচ্ছে। যেমন আজকে সর্বশেষ যেই রিপোর্টটি ব্যারিস্টার সুমনের ব্যাপারে এসছে সেটা হচ্ছে যে এমপি সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তার এলাকায় তিনি উপজেলা নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এই মর্মে একটি অভিযোগ এসছে। খবরে বলা হচ্ছে হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে। শনিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ করেছেন মোহাম্মদ আবু তাহের নামের একজন চেয়ারম্যান প্রার্থী। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে এমপি সাইদুল হক পছন্দের চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদের পক্ষে ভোট চাওয়া, অনুদান ঘোষণা এবং নগদ অর্থ প্রদানের অঙ্গীকার করে যাচ্ছেন। এমনকি ওই প্রার্থীর পক্ষে বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য দিচ্ছেন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে টিআর, কাবিটা, টিউবওয়েল, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। একই সভায় তার স্বজন রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশারা, ইঙ্গিত ও প্ররোচনা দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। তিনি চেয়ারম্যান প্রার্থী রায়হানের কাছ থেকে টাকা নিয়ে সম্প্রতি সাটিয়াজুরি ইউনিয়নের শিলপাড়া এলাকায় একটি ট্রান্সফরমার লাগিয়েছেন এবং সেখানে সবাই তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার বাসায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিকে ডেকে এনে রায়হানের মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন। অভিযোগে আরো বলা হয়, ব্যারিস্টার সুমন চা বাগানের শ্রমিকদের ভয়ভীতি দেখান। তিনি রায়হান আহমেদের মোটরসাইকেল প্রতীকের পক্ষে মোবাইল ও হোয়াটসঅ্যাপে ভোট চাচ্ছেন। এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আগামী 5ই জুন চুনারুঘাট উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই ব্যাপারে চুনারুঘাটের ইয়নো ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে সাইদুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। দর্শক, এই হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগগুলো আসলে এমন বলাই হচ্ছে, এখানে ডিসিএসপিরাও বলেছেন যে এমপিদের স্বজনরা না থাকলেও, পরিবারের সদস্যরা না থাকলেও প্রত্যেকেরই নিজস্ব প্রার্থী আছে। কেননা এমপিরা টিকে থাকেন তার নিজস্ব কিছু ক্ষমতা বলয়ের উপর। তো সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি যদি তার সমর্থনে না থাকেন বা তার সমর্থক না হন, তাহলে তিনি টিকতে পারবেন না। তিনি তার এলাকায় যে কোনো কার্যক্রম চালাবেন সেটি পারবেন না। সেই কারণে এমপিরা প্রত্যেকটা, শুধু উপজেলা পরিষদ না, ইউনিয়ন পর্যায়ে যে কোনো নির্বাচন হয় সেখানেই প্রত্যেকটা জায়গায় তারা পক্ষপাতিত্ব করেন বা তাদের সমর্থিত প্রার্থীরা থাকেন, তাদেরকে জিতিয়ে আনার চেষ্টা করেন। তার উদ্দেশ্য একটাই, যাতে তার যেই এমপিশিপটা নিরাপদ থাকে, তার প্রভাবটা যাতে এই বাকিদের নিচের যারা আছেন বিভিন্ন স্থানীয় সরকার পরিষদে, তাদের মাধ্যমে যাতে সেই প্রভাব প্রতিপত্তিটা টিকিয়ে রাখতে পারে। এটা বাংলাদেশের রাজনীতির এখন একটা অংশ। সেই অংশের বাইরে ব্যারিস্টার সুমন উঠতে পারবেন কিনা, অভিযোগ যদি প্রমাণিত হয় তখন বোঝা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।